আসসালামু আলাইকুম। কি করতে চলেছে আওয়ামী লীগ? কিংবা শক্তিশালী হয়ে ফিরছে আওয়ামী লীগ। এই বিষয়টি নিয়ে আওয়ামী লীগের মধ্যে যতটা না আলোচনা সমালোচনা হচ্ছে, তার থেকে বেশি আলোচনা সমালোচনা এবং চিন্তা চেতনার উদ্রেক কিন্তু দাঁড়াচ্ছে অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে পূর্বে অর্থাৎ ৫ই আগস্ট পরবর্তী সময় পর্যন্ত রাস্তাঘাট, চায়ের দোকান কিংবা অন্যান্য যে সকল জায়গাসমূহ যেখানে জনসমাগম ঘটে কিংবা আড্ডা জমে সেগুলোতে কিন্তু আওয়ামী লীগ সম্পর্কে কোনো ধরনের কথাবার্তা বলার দুঃসাহস কেউ করেনি। তবে বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি দিন যত যাচ্ছে তত কিন্তু আওয়ামী লীগ নিয়ে কথাবার্তা বলার প্রবণতা বাড়ছে। এ থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে বাংলাদেশের জনগণের মুখ থেকে কিংবা বাংলাদেশের জনগণের মধ্যে আওয়ামী লীগের যে একটি নাম রয়েছে কিংবা রাজনীতিক অঙ্গনে আওয়ামী লীগের যে একটি নাম রয়েছে সেটি কিন্তু কোনোভাবে মুছে ফেলা সম্ভব নয়। তাহলে এখন আওয়ামী লীগ কি করতে চলেছে? আওয়ামী লীগ কেন ঘুরে দাঁড়াতে পারছে না? অথবা আওয়ামী লীগ কি করলে শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াতে পারবে? এই ধরনের নানা প্রশ্ন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে এই যে আমি এতক্ষণ কথাগুলো বললাম, যেখানে চায়ের আড্ডা হচ্ছে, গল্পগুজব হচ্ছে, সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন উঠে আসছে। মানুষের মধ্যে কিন্তু আওয়ামী লীগ নিয়ে এক ধরনের চিন্তা চেতনা কাজ করছে। আওয়ামী লীগ নিয়ে এক ধরনের উৎসাহ কাজ করছে। কিন্তু একটি রাজনৈতিক দল এত জঘন্যভাবে পতিত হলো, যার ফলশ্রুতিতে জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা পর্যন্ত যে প্রতিবেদন প্রকাশ করলো, সেই প্রতিবেদনে কিন্তু গণহত্যাকারী রাজনৈতিক দল হিসাবে তাদেরকে পরিচয় করিয়ে দিল। আবার যে সকল ছাত্ররা অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যারা দেশে ছাত্র আন্দোলন করেছিল তারা কিন্তু এই আওয়ামী লীগ রাজনৈতিক দলকে ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদের তকমাও কিন্তু তারা দিয়েছিল। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সরাসরি মাঠ পর্যায়ে পর্যন্ত কিন্তু আমরা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদ কিংবা গণহত্যাকারী রাজনৈতিক দল হিসেবে বলতে শুনেছি। তবে এই সবকিছুর ঊর্ধ্বে জাতিসংঘের প্রতিবেদন যখন আওয়ামী লীগকে ফ্যাসিস্ট ফ্যাসিবাদ না বলে সরাসরি গণহত্যার সাথে জড়িত রাজনৈতিক দল শেখ হাসিনা সহ বেশ শীর্ষ নেতৃবৃন্দদের যখন গণহত্যার সাথে সম্পৃক্ত হিসাবে দায়ী করলো, তখন কিন্তু আওয়ামী লীগের মধ্যে এক ধরনের কানাঘুষা শুরু হয়ে গেল এবং বাংলাদেশের জনগণের মধ্যেও কিন্তু এই প্রতিবেদনটি প্রভাব বিস্তার করলো। যদিও বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই তাদের যে গণহত্যা বা কিংবা তাদের যে কর্মকাণ্ড অথবা তাদের উপর আনীত যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু কোনোভাবে স্বীকার করেনি। শেখ হাসিনা সরকার পতনের পর ভারতে অবস্থান করছেন এবং তিনি সেখানে রাজনৈতিকভাবে অবস্থানে থাকাকালীন বাংলাদেশে উনার যে সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন কিংবা শীর্ষস্থানীয় নেতাকর্মী রয়েছেন তাদের সাথে কিন্তু নানাভাবে যোগাযোগ করছেন। তৃণমূল পর্যায়ে পর্যন্ত কিন্তু উনার সেই যোগাযোগ পৌঁছে গিয়েছে এবং আমরা বেশিরভাগ কল রেকর্ডে কিংবা উনার যে বক্তব্যগুলো রয়েছে সেই বক্তব্যগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে উনি প্রায়শই বলে থাকেন যে উনি দেশে ফিরে আসছেন এবং উনি আসবেন শীঘ্রই, তোমরা প্রস্তুতি নাও, এই ধরনের কথাবার্তা। তবে এর পূর্বে তিনি যে বিষয়গুলো বলতেন সেই বিষয়টি হচ্ছে যে আওয়ামী লীগ কোনো ধরনের গণহত্যা করেনি কিংবা আওয়ামী লীগ কোনো ধরনের নাশকতা জুলাই আগস্টে করেনি অথবা ছাত্রদের উপর আন্দোলনরত ছাত্রদের উপর যে আক্রমণ করা হয়েছিল সেই আক্রমণের দায়ভার কোনোভাবে আওয়ামী লীগের উপর বর্তায় না। এক্ষেত্রে তিনি দায়ী করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে এবং যে সকল রাজনৈতিক দলগুলো ফায়দা হাসিলের জন্য কিংবা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য বিভিন্নভাবে নানা রকম এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনার চেষ্টা চালাচ্ছিল বিগত আওয়ামী লীগ শাসন আমলে তাদের উপর। তিনি এখানে উল্লেখ করেছেন যে ডক্টর ইউনূস সহ একটি শ্রেণী মেটিকুলাস একটি ডিজাইনের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে এবং সেই পতন ঘটানোর জন্য প্রকৃতপক্ষে এই গণহত্যা থেকে শুরু করে অর্থাৎ নিরীহ শিক্ষার্থীদের উপর নির্বিচারে হত্যা করা থেকে শুরু করে পাশবিক নির্যাতন পর্যন্ত তারা করেছে। এর পিছনে যে মোটিভটি রয়েছে সেটি হচ্ছে আন্তর্জাতিক যে গণমাধ্যম রয়েছে বা আন্তর্জাতিক অঙ্গন যেটি রয়েছে, বিশেষ করে এই যে মানবাধিকার সংস্থা সমূহ কিংবা জাতিসংঘ, এগুলোতে যাতে আওয়ামী লীগ প্রমাণিত হয় একটি গণহত্যাকারী দল কিংবা একটি রাজনৈতিক অসাধু দল। মূলত এই প্রেক্ষাপটটির কারণে এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। তবে এখন এই বিষয়টি কিন্তু ব্যতিক্রম হতে চলেছে। জাতিসংঘ প্রতিবেদন দেওয়ার পরবর্তীতে আওয়ামী লীগ অনেকটাই চুপচাপ হয়ে গিয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বা কর্মসূচিও কিন্তু আমরা তেমন একটা লক্ষ্য করছি না। তবে সম্প্রতি এমন একটি ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে বা আওয়ামী লীগের পক্ষে বেশ কিছু আন্তর্জাতিক বিষয়াদি চলে যাচ্ছে, যার ফলশ্রুতিতে কিন্তু
আওয়ামী লীগ শক্তিশালী হয়ে বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা রাখছে এবং রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে আওয়ামী লীগের যে প্রভাব রয়েছে, বাংলাদেশে আওয়ামী লীগের যে আধিপত্য রয়েছে, সেই আধিপত্য নিয়েই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ মাঠ রাজনীতিতে ফেরার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। জাতিসংঘ যে প্রতিবেদনটি দিয়েছিল সেই প্রতিবেদনের আলোকে পাল্টা আরেকটি তদন্ত দাবি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা জানি যে বাংলাদেশ আওয়ামী লীগের লবিস্ট বা যারা আন্তর্জাতিক মহলে লবিং করছেন তাদেরকে বহুদিন আগেই নিয়োগ দেওয়া হয়েছে এবং জাতিসংঘেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের এই লবিং তদবির করার জন্য লবিস্টরা কাজ করে যাচ্ছে। সম্প্রতি আমেরিকার একটি গণমাধ্যম এবং আমেরিকার বেশ কিছু সংবাদকর্মী একটি বিষয়ের উপর প্রতিবেদন তৈরি করেছেন এবং সেই প্রতিবেদনে তারা উল্লেখ করেছেন যে জাতিসংঘ যে প্রতিবেদনটি দিয়েছে সেই প্রতিবেদনটি বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক সংগঠন রয়েছে সেই রাজনৈতিক সংগঠনটি কোনোভাবে মেনে নিতে পারছে না, বরঞ্চ জাতিসংঘের এই প্রতিবেদনের পাল্টা আরেকটি তদন্ত বাংলাদেশ আওয়ামী লীগ দাবি করেছে। এছাড়াও রাশিয়ান যে ইন্টারফেক্স রয়েছে সেই ইন্টারফেক্সেও কিন্তু একই বার্তা তুলে ধরা হয়েছে। এই যে লবিং এবং লবিস্ট যারা রয়েছেন তারা জাতিসংঘের কাছে একটি আবেদন করেছেন মূলত যে এই প্রতিবেদনের আরেকটি তদন্ত করা দরকার বা আরেকটি বিশ্লেষণ করা দরকার, যেখানে স্পষ্টভাবে উঠে আসবে যে প্রকৃতপক্ষে আওয়ামী লীগ গণহত্যা করেছে কিনা কিংবা আওয়ামী লীগ কোনো ধরনের নাশকতার সাথে জড়িত হয়েছে কিনা। এখন যদি জাতিসংঘ এই প্রতিবেদনটি পুনরায় আবার তদন্ত করে কিংবা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে যে চিঠি পুনরায় দেওয়া হয়েছে তদন্তের দাবি জানিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে, সেগুলো যদি প্রকৃতপক্ষে তারা আমলে নেয় এবং গ্রহণযোগ্যতার সাথে তারা সম্পূর্ণভাবে আবারও সেই বিষয়গুলো নিয়ে তদন্তে নেমে আসে, তাহলে কিন্তু এখানে অন্তর্বর্তীকালীন সরকার বিপাকে পড়ে যাবে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত কিন্তু নানাভাবে বাংলাদেশে বিভিন্ন কায়দায় বিপাকের মধ্যে রয়েছে। তবে এই যে বিপাক বা আন্তর্জাতিক যে একটি অঙ্গন থেকে চাপ সৃষ্টি হবে কিংবা পুনরায় আবার তদন্ত যদি দাবি করা হয়, তাহলে এখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে একটি স্বচ্ছতা রয়েছে সেই স্বচ্ছতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাবে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে কিন্তু আন্তর্জাতিক আদালত থেকে বিভিন্ন মাধ্যমে প্রশ্ন উঠেছে। আবার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা জড়িত তাদের বিভিন্ন ধরনের কথাবার্তা, নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের আলাপচারিতা এবং ৫ বছর অনির্বাচিত বা নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার বিষয়ে কিন্তু নানা ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। আবার বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক অঙ্গনে কোনোভাবে কিন্তু ফিরতে পারছে না। ফিরতে গেলেও তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন কর্তৃক নানাভাবে বাধার সম্মুখীন হতে হচ্ছে। এই বিষয়টি নিয়েও কিন্তু এক ধরনের প্রশ্ন ওঠা শুরু হয়েছে। সেই হিসাবে আন্তর্জাতিক মহল অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সুষ্ঠু যে নির্বাচন আশা করছে সেটি আসলে আদৌ হবে কিনা এই বিষয়টি নিয়েও কিন্তু চিন্তাধারার জন্ম হয়েছে। তবে আমি যে বিষয়টি বললাম বা এই যে নতুন করে তদন্তের দাবি চেয়ে আওয়ামী লীগ যে প্রতিবেদনটি চাচ্ছে সেটির কারণে বাংলাদেশ আওয়ামী লীগ যেমন শক্তিশালী হচ্ছে, ঠিক একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগ যদি রাজনীতির অঙ্গনে ফিরে আসার চেষ্টা করে তাহলে এই সকল প্রতিবেদন বা এই সকল প্রমাণপত্রাদি সংগ্রহ করে নিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতির অঙ্গনে ফিরবে। আর এই বিষয়বস্তু আওয়ামী লীগ এর জন্য ব্যবহার করছে যাতে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বহাল করা যায়। কারণ এখন পর্যন্ত কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের যে বিপ্লব রয়েছে সেই বিপ্লব কিন্তু কোনোভাবে ঘোষণা করেনি এবং এই বিষয়টি অনেকটাই ধামাচাপা পড়ে গিয়েছে। তাদের রাজনৈতিক দলও কিন্তু তারা গঠন করে ফেলেছে। সুতরাং এখানে আওয়ামী লীগ প্রতি বিপ্লবের বিষয়টি হয়তো বা একটু দূরে রাখার চেষ্টা করছে এবং বৈধতা এবং অবৈধতার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি কাজে লাগানোর চেষ্টা করছে, যার ফলশ্রুতিতে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তাদের যে নিরপেক্ষতা রয়েছে কিংবা মোহাম্মদ ইউনূস উনি যে ওনার স্বচ্ছতা রয়েছে সেই স্বচ্ছতার কারণে কিন্তু আওয়ামী লীগের সাথে এক ধরনের সমঝোতার পরিকল্পনাও করার চেষ্টা করছেন বলে গুঞ্জন ওঠা কিন্তু শুরু হয়েছে।